ॐ चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे ए अधम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায়টি আমরা পড়ছিলাম সে অধ্যায়টি হল অতুল কালীপদ প্রভৃতি ভক্তদের সঙ্গে সম্মেলন। বিগত দিন আমরা পড়ছিলাম যে এর ভাই আমাদের গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুল কৃষ্ণ তিনি ঠাকুরকে একটি বিশেষ নামে অভিহিত করেন বলে ঠাকুরকে সবাই জানালো। সকলের বড় কষ্ট হচ্ছে যে তাহলে বোধহয় ঠাকুর এরকম ঠাকুর কি বলবেন শুনলে, আমাদের হলে বোধহয় আমরা কি করতাম তার ঠিক ঠিকানা নেই। কিন্তু ঠাকুর কিন্তু খুব সহজভাবে সেইটি গ্রহণ করলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন কি বলে ডাকে আমায়, তখন বললেন আপনাকে রাজহাঁস বলে ডাকা হয়। ঠাকুর খুব আনন্দ করলেন, বললেন তা তো ভালো, খুব ভালো কথা বলে। হাঁস হচ্ছে যে দুধে আর ইয়েতে মিশে থাকা জিনিস থেকে, দুধ আর জলের ভেতর থেকে মিশে থাকা জিনিস থেকে শুধু জলটিকে গ্রহণ করতে, দুধটিকে গ্রহণ করতে পারে। সারবস্তু যে গ্রহণ করে সে হচ্ছে রাজহাঁস, সে হচ্ছে হাঁস। আর তাদের ভেতর যে রাজহাঁস তিনি হলেন রাজহাঁস। অতএব আমাকে তো খারাপ কিছু বলে না। কি অদ্ভুত পজিটিভনেস! সর্বাবস্থায় সব কিছুর ভেতরে শুধু ভালোটুকু খুঁজে বার করছেন, আর অন্য কোনো কিছু তার খোঁজার সামান্যতম চেষ্টাটুকু নেই। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যে কেমনতর মানুষ, এনাকে অপমান করা হচ্ছে, এনাকে এরকম বলা হচ্ছে, তাও এই লোক কেন এরকম। তারা মনে করতে থাকলেন যে এরকম হয় যে পরিহরি ঠাকুর বলছেন লজ্জা অবনত মুখ উচ্চ করি তবে অকিল অতুল কৃষ্ণ কহে প্রভু দেবে চাইয়া শ্রীমুখ পানে হাসিয়া হাসিয়া আপনার কিবা নাম ডাকি কিবা বলিয়া। আপনাকে কি বলে ডাকবো? আপনার তো একটা নাম আছে, আপনাকে কি বলে ডাকবো? আমাকে বলে দিন আমি কি বলে ডাকবো। অপূর্ব সুন্দর ঠাকুরের কথা। ঠাকুর বলছেন এই বলে ডাকবে। কি বলে ডাকবে? বলছেন সুন্দর উত্তর প্রভু করিলেন তাই, যে নামে ডাকিবে তুমি তাহে পাবে সায়। এটার একবারে খুব সুন্দর কথা। বলছেন প্রভু বললেন যে নামে তুমি আমায় ডাকবে, যেভাবে তুমি আমায় ডাকবে সেইভাবে তুমি আমার সাড়া পাবে, আমি সঙ্গে সঙ্গে সেই নামেতেই সাড়া দেব। এটা কত বড় আশ্বাসের কথা। আপনারা ভাবুন, মাস্টারমশাই বলরাম বসুর বাড়িতে কিছুতেই যেতে চাইছেন না। বলরাম বসু জমিদার, যদি বাড়িতে ঢুকতে না দেয় তাই বলরাম বসু কিন্তু করছেন। অথচ ঠাকুরের গান শোনার তার ভীষণ লোভ। তিনি জিজ্ঞাসা করলেন আর গান হবে না? ঠাকুর বললেন আজকে আর হবে না, তবে আমি অমুক তারিখে বলরাম বসুর বাড়ি যাব। তুমি বলরামের বাড়ি চেনো তো?
না হ্যাঁ বলে খুঁজে নেবেন বলে তিনি চলে গেলেন, কিন্তু মাঝপথ থেকে ফেরত এলেন, এসে বললেন তারা জমিদার মানুষ, যদি না ঢুকতে দেয়। তিনি বললেন তুমি আমার কথা বলবে, আমার নাম করবে, নিশ্চয়ই ঢুকতে দেবে তোমাকে। এই যে ভগবানের নাম করলে ভগবান আমাদের স্থান দেন, তার জায়গায় স্থান দেন, এটা একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই শ্রীরামকৃষ্ণের কথা। তিনি বলছেন যে নামে ডাকিবে তুমি তাহে পাবে সায়, সরল সরস সরল সরল ভাস শ্রীপ্রভুর বাণী, শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি, লক্ষ্য করি যার প্রতি হয় সঞ্চালন, তখনই অন্তরে তার উদয় চেতন, বুদ্ধিমান অতুল পণ্ডিত চূড়ামণি, চমকিত কলেবর শুনিয়া শ্রীবাণী। বলছেন তার কথা খুব সহজ, প্রতিকার আমরা দেখব যে ভীষণ সহজভাবে তিনি কথা বলছেন, সকলকে তিনি সহজভাবে গ্রহণ করছেন। সহজ ভাবটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজভাবে লীলা করেন। এই যে যারা রোজ দেরি করে আসেন, একজন আবার তার বন্ধুকে বলেছেন যে আমি নাকি ঢুকতে দিই না, আজকেও দেরি করে ঢুকলেন। এই যারা দেরি করে আসেন তাদের কাছে আমার একটাই বক্তব্য, তারা কিছু শুনতে আসেন না শুধুই ক্লাস জয়েন করেছেন এই করতে আসেন। এটা খুব কাজের জিনিস নয়। কত আগে থেকে সময় দেওয়া হয়, 50 বার পিরিং 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 করে আপনাদের আওয়াজ হতে থাকে, আমাদেরও অ্যাটেনশন। আর আধা ঘন্টার ক্লাসের মধ্যে যদি 10 মিনিট পরে আসেন, কি শুনলেন? অবশ্য আপনাদের ভগবত ভক্তি অনেক বেশি, এটা কি ধরনের কথা? আমি একজন সন্ন্যাসী, আপনাদের এতবার করে অনুরোধ করছি যে সময় মতো আসার, সময় মতো আসতে কি সমস্যা হয়? এই একই লোক, এই আমি দেখেছি মীরা কর্মকার, হ্যানা তেনা, এরা একই লোক, যারা রোজ দেরি করে আসে তারা রোজ দেরি করে আসে। আজকেও একজন, নাম কি তার আমি বলছি, আমাকে দেবারুণ সিংহ আমাকে বললেন যে তিনি ঢুকতে পারছেন না, তার নাকি ঢুকতে অসুবিধা হচ্ছে। তা আমি বললাম এতজন ঢোকেন, তার কোনো অসুবিধা হচ্ছে না? আজকে আমি দেখলাম মোহনা বিশ্বাস, আজও দেখছি ক্লাস শুরু হয়ে যাওয়ার পর তিনি ঢুকছেন। অথচ কি আকুতি, কি আগ্রহ ক্লাস করার, কিন্তু ক্লাসের সময় মতো না এলে এই আকুতি আগ্রহ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। পুথিকার বলছেন যে সরল সরল ভাস শ্রীপ্রভুর বাণী, শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি। শক্তিময় শক্তিধর হিসেবে জানি আর কি, আমরা তাকে জানি। আজকে এদের তিনজনকেই আমরা ঢুকতে দেবো না, বনানিধি, জয়ন্তীদি আর সুকৃতি বর্ধন। আরেকজন খুব দেরি করে আসেন, তিনি হলেন লীলা মুখার্জি, রোজ ক্লাস শুরু হয়ে যাবে বেশ অনেকক্ষণ পরে ক্লাসে আসেন। হ্যাঁ, ঠাকুর বলছেন যে সহজ সরল ভাষায়, তার প্রকাশভঙ্গি খুব সহজ, কোনো রকম জটিলতা নেই তার মধ্যে, কোনো রকম সামান্যতম জটিলতা নেই, সামান্যতম জটিলতা তার ভেতরে নেই। তিনি বলছেন সহজভাবে, সহজভাবে বলছেন যে যে নামে আমাকে ডাকবে আমি সেই নামেই এসে উপস্থিত হব। পুথিকার বলছেন যেন কিবা শক্তি এক অতি শক্তি গায়, খেলিয়া উঠিল দেহে সকল শিরায়, আপনা আপনি মধ্যে হইয়া মগন, ক্ষণের ঘটনা মনে করে আন্দোলন, অকস্মাৎ বিস্ময় উদয় হয় বটে, বদনে আদতে আর বাক্য নাহি ফুটে, কিবা হেতু বাক্য হারা তাহারও কারণ, শ্রীপ্রভুর উপমায় শুনো বিবরণ, বিষহীন ঢোড়া সাপে যদি ভেক ধরে, কেউ কেউ শব্দ ভেক বহুক্ষণ করে, জাতি সাপে ধরিলে অধিক নয় সোর, 1-2 বার কিংবা 3 বার জোর, ভক্তি ভরে সবিশ্বাসে শুনহ বারতা, ভক্তির ভাণ্ডার ভক্ত সংযটন কথা। পুথিকার বলছেন এই যে ভক্ত, শ্রীরামকৃষ্ণের যে ভক্ত, তাদের নিয়ে যে এত গল্প গাছা হচ্ছে, এই যে অতুল কৃষ্ণ এসেছেন, তিনি তো শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে আসেননি, ভক্তি করে আসেননি, অথচ শ্রীরামকৃষ্ণের একটি কথা শোনা মাত্র তার জীবনে এত পরিবর্তন হয়ে গেল, তার ভেতরটার এমন পরিবর্তন হলো যে তিনি আর কাউকে, তার ভেতরটা একদম বদল হয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে তিনি উপেক্ষার দৃষ্টিতে দেখছিলেন,
শ্রীরামকৃষ্ণকে নিয়ে তারা মজা করছিলেন, অথচ সেই শ্রীরামকৃষ্ণ যখন তাঁর কথা জিনিস তারই দিকে ছুড়ে দিলেন, তাঁর বলা একটা বক্র জিনিসকে অত্যন্ত আনন্দময় একটা দৃষ্টান্তে পরিবর্তন করে দিলেন, তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হলো। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি বলে দিন কি বলে ডাকবো, আমি কিছু জানি না, আপনি আমায় বলে দিন আমরা কিভাবে ডাকবো আপনাকে। ঠাকুর বললেন, যে নামে খুশি ডাকো আমায়, আমার কোনো আপত্তি নেই। সহজ সরল ভাষায় ভগবানের এই বক্তব্য, ভগবানের এই কথা যেন শরীরের ভেতরে একটা নতুন প্রবাহ খেলে গেল, একবারে নতুন প্রবাহ খেলে গেল। দেখুন, মা ঠাকুরানীর জীবনের একটি ঘটনা আছে, মায়ের জীবনের একেবারে শেষ প্রান্তের কথা। সরলা দেবীর স্মৃতিতে আছে, প্রব্রাজিকা ভারতী প্রাণাতার স্মৃতিতে আছে, আপনারা অনেকেই জানেন। একদিন রাত্রিরে গরম দুধ খাওয়াচ্ছেন ফিডিং কাপে করে মাকে। মা বললেন যে তোর হাতে আমি কিছুতেই আর দুধ খাবো না, তোর একটাই কথা, মা বগলে কাটি দাও আর দুধ খাও, মা বগলে কাটি দাও আর দুধ খাও, আমি তোর হাতে কোনো মতেই খাবো না। সঙ্গে সঙ্গে শারদানন্দজিকে তিনি জিজ্ঞেস করলেন সেদিনকে। অন্যদিন শারদানন্দজির ভয় দেখালে মা সঙ্গে সঙ্গে খেয়ে নেন, কিন্তু সেই দিনকে আর খেতে চাইলেন। তিনি বললেন যে যাক তোর শরৎ, কোথায় তোর শরৎ আছে দেখি। শরৎ মহারাজকে ডেকে নিয়ে আসা হলো। শরৎ মহারাজ প্রায় থরথর করে কাঁপতে কাঁপতে মায়ের সামনে উপস্থিত হয়েছে। মা তখন তাকে বলতে থাকলেন, দেখো না বাবা, কি এমন, এদের খালি আর কোনো কথা নেই, খালি কাটি দাও আর দুধ খাও, এ মার আর কোনো কথা নেই। শরৎ মহারাজ মাকে ছোট বাচ্চা মেয়ের মতো গায়ে হাত বুটিয়ে বুটিয়ে বললেন, ঠিক আছে মা, আমি এদের বুঝিয়ে বলবো, এরা আর একটু আপনাকে বিরক্ত করবেন না। খানিক বাদে মহারাজ জিজ্ঞাসা করলেন, মা একটু দুধ খাবেন কি? বললেন, হ্যাঁ মা, হ্যাঁ বাবা, তুমি একটু দুধ দাও। গরম দুধ দেওয়া হচ্ছে। শরৎ মহারাজ বুঝতে পেরেছেন দুধটা বেশ গরম ছিল। মা মুখে দেওয়া মাত্র তার রিয়াকশন হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি আটকালেন, তিনি থামিয়ে দিলেন, বললেন, মা একটু ধীরে ধীরে খান, মা একটু রয়ে শয়ে খান। বলছেন, দেখো দেখি কি সুন্দর, কি মিষ্টি কথাটা, আমি শব্দটা ঠিক বলতে পারলাম না। শরৎ মহারাজকে বলছেন, কি মিষ্টি কথা, দেখুন অবতার পুরুষও শব্দ শক্তির কাছে সম্পূর্ণ পরাভূত। শরৎ মহারাজের সেই ভাব, সমস্ত কিছু, মা যেন একবারে পরাভূত হয়ে গেছেন তার সন্তানের কাছে। আর এখানে অতুল কৃষ্ণ পরাভূত হয়েছে অবতারের কাছে। অবতারের সহজ সরল ব্যবহার, সে মজা করছে, সে ভাবছে অবতার পুরুষ বোধহয় খুব রাগ করবে, খুব সে অভিশাপ দেবে, একটাও কথা বললেন না। তিনি বলছেন, তোমার তাই নাকি আমাকে এরকম কথা বলে? এমন শব্দের ভেতরে শক্তি, সেই শব্দ অতুলের ভেতরে ঢুকে গেছে, তাই তিনি বাক্যহারা হয়ে গেছেন। যিনি সারাক্ষণ কথা বলেন, বাক্যহারা হয়ে গেছে। উদাহরণ দিচ্ছেন, বিষহীন ধরা সাপ যদি একটা ব্যাঙকে ধরে তার ভীষণ কষ্ট হয়, না সেটা গিলতে পারে না সেটা উগড়তে পারে, কিন্তু জাত সাপে যদি ধরে তাহলে 2 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ হলেন জাত সাপ, যাকে ধরেছেন তার ভেতরের সবটুকুকে তিনি ঠান্ডা করে দেবেন। পুথিকার বলছেন, ভক্তিবারে সবিশ্বাসে শুনহ বারতা, ভক্তির ভাণ্ডার ভক্ত সংযটন কথা। ভক্তিবারে শোনো, ভালোবাসার সঙ্গে শোনো, ভগবানের প্রতি শ্রদ্ধা নিয়ে শোনো, তবে তুমি বুঝতে পারবে এই ভক্ত সংযটন কাজটা কেন। অনেক পরে আজ আমরা বুঝতে পারছি এত বছর আগে কেন তিনি ভক্তদের একত্রিত করেছিলেন। কারণ একত্রিত হয়ে যে আলোচনা হয়, একত্রিত যে হয়ে যে ভাব সঞ্চারিত হয়, সেই ভাব অন্যের ভেতরে সঞ্চারিত হয়। কালকে একজনের সাথে পরিচয় হলো, আমাদের এখানে বিবেকানন্দ বাণী প্রচার সমিতিতে তিনি ক্লাস করতে এসেছিলেন। আমি তো মোটামুটি প্রায় সকলকেই চিনতে পারি যারা রেগুলার ক্লাস করেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার কাছে নতুন দেখছি। বলছেন, হ্যাঁ, আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে আছে, তা আমি জিজ্ঞেস করলাম, বললো আজকে এখানে ক্লাস আছে। আমি কৌতূহল ভরে এলাম ক্লাসটা কি জিনিস জানার জন্য। একজন বললো, যান না, ভেতরে চেয়ার পাতা আছে, গিয়ে বসুন। চেয়ার পেতে পাতা ছিল, তাতে বসলাম। বসার পর আস্তে আস্তে কাজ করতে শুরু করে দিলাম, এই শুনতে শুরু করে দিলাম। আমার বেশ ভালো লাগছে। আমি অন্যদের গিয়ে বলবো, এটা আমাদের শক্তিটা নয়, শ্রীরামকৃষ্ণের শক্তি।
তিনি একটা সময় তাঁর শক্তি দিয়ে সব ভক্ত এমনভাবে সংগঠিত করে রেখেছেন, এখন তাকে নিয়ে যেখানে যেখানেই আলোচনা হোক না কেন, ভক্তরা ধীরে 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 সংগঠিত হয়ে যায়। আমাদের যদি ক্ষমতা থাকতো তাহলে এই যে আজকে আমরা কতজন, আমরা এখন 110 জনকে নিয়ে ক্লাস করছি, আরও 20-25 জনকে নিয়ে আসতে পারতাম, সময় মতো নিয়ে আসতে পারতাম। আমাদের সেই আকর্ষণী ক্ষমতা নেই, সেই কারণে হচ্ছে না। আর যদি এইখানে সর্বপ্রিয়ানন্দজি ক্লাস হতো, আমি খোলবার আগেই 150 জন ঢুকে পড়তেন, তারপরে ওয়েটিং 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 থাকতো। কিন্তু আমাদের সেই ক্ষমতা নেই, ঈশ্বরের সেই প্রকাশ আসেনি, তাই জন্য নিজেদের ভেতরে প্রকাশ আসেনি বলে অন্যদের ভেতরে সেই আলোটা আমরা জ্বালাতে পারছি না। কিন্তু ভগবানের ভেতরে এই জিনিসটি আছে। গোলাকার গেরু লয়ে বালকেরা খেলে, যেদিকে গড়ায় গেরু সেই দিকে চলে, তেমতি জীবন মন শ্রীগুরুর হাতে, যে পথে ছুটান তিনি সেই ছুটে সেই পথে। অতুল অতুল কৃষ্ণ ছুটিল এখন, বুঝিবারে নামময় প্রভু কোন জন। অতুলের মনে মনে করে তোল পারা, যে নামে ডাকিলে পরে যিনি ধ্যান সারা। ভগবান বিনে তিনি কেহ নহে আর, দেখিতে হইবে কিবা ভিতর ব্যাপার। প্রতিকার বলছেন যে ছোট বল বল নিয়ে ছেলেপুলেরা খেলছে, ঢালু রাস্তায় ছেলেপুলেরা খেলছে, বলটা যেই ছেড়ে দিল, যে কেন্দু গোলক যেদিকে যাচ্ছে তার পিছন পিছন বাচ্চারাও সেই দিন সেদিকে যাচ্ছে। ঠিক সেই রকম ভগবান আমাদের মনের ভেতরে যে প্রবৃত্তি দান করেন, আমাদের মনের ভেতর যে প্রবৃত্তি দান করেন, সে অনুযায়ী আমরা তার পেছন পেছন ছুটে যাই। আপনাদের এই ঘটনা বলেছি, আবারও বলি, আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, অখণ্ডানন্দজি মহারাজের জন্মতিথি ছিল। সেই দিনকে আমরা পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে হেডকোয়ার্টার্সে এসেছি বড়দের প্রণাম করতে। আত্মস্থানন্দজি, গীতানন্দজি, প্রভানন্দজি, শিবমহানন্দজি, ভজনানন্দী, এরা সব আছেন। এমন সময় খবর এলো পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ঠাকুর মন্দিরে গেছিলেন অর্ঘ্য দিতে, মহারাজের খুব বাথরুম পেয়েছে, হেডকোয়ার্টার্সে নিয়ে আসা হলো। এখন যে ঘরটায় বলভদ্রানন্দজি বসেন, শুরুর দিকে সেই ঘরে শিবমহানন্দজি বসতেন। মহারাজকে তাড়াতাড়ি করে বাথরুমে নিয়ে যাওয়া হলো। মহারাজ সেই ঘরে গিয়ে বাথরুমে গেলেন। বাথরুম থেকে বেরোনো মাত্র আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, হ্যাঁ মহারাজ, আপনি শেষকালে আমাদের এখানে এই কর্ম করতে এলেন? তখন মহারাজ বললেন, যেখানের যে কর্ম করা। মহারাজকে বললেন, তাহলে আজকে আর বাইরে গিয়ে দরকার নেই, আমাদের ভেতরেই হাঁটাচলা করুন। মহারাজ হাঁটছেন, শুধুমাত্র তার পেছন পেছন আত্মস্থানন্দজি, গীতানন্দজি, প্রভানন্দজি এবং শিবমানজি, এই কজন হাঁটছিলেন। তারপরে ধীরে ধীরে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডরা হাঁটতে শুরু করলো। এমন সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী এসে গেছে, তারাও হাঁটছে। সেই চারমহলা বাড়ির চতুর্দিক ঘেরা বাড়ির এক প্রান্ত থেকে ঘুরে আরেক প্রান্তে যখন গিয়ে পৌঁছলেন, তখন শুধু মানুষের দেওয়াল দেখা যাচ্ছে। আত্মস্থানজি বলছেন, দেখুন দেখুন লজেন্স দিয়ে কিভাবে আপনি এদের বশ করে রেখেছেন। উনি বলছেন, আমি গরিব মানুষ, আমি কি দেবো, আমার কিছু দেওয়ার নেই, আমার কাছে যা থাকে আমি তাই দিই। যেটা দিয়ে তিনি বশ করেছিলেন সেটা হচ্ছে ভালোবাসা। বুদ্ধেশানন্দজির পেছন পেছন সাধুরা হাঁটতো। কেন হাঁটছে, কি জন্য হাঁটছে, কেউ কিচ্ছু জানে না, তার পেছন পেছন হাঁটতে শুরু করেছে। এইটি হচ্ছে আকর্ষণী ক্ষমতা, ঈশ্বরের আকর্ষণী ক্ষমতা। এই তার পেছন পেছন হাঁটছে, কেন হাঁটছে, কি জন্য হাঁটছে, কেউ বুঝতে পারছে না। সেই আমাদের সর্বপ্রিয়ানন্দজি বেলুর মঠে এসেছিলেন, আমরা একসঙ্গে ব্যাচমেট বলে 4 জন ব্যাচমেট একসাথে হয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। তত্ত্বস্বরানন্দজি, সর্বপ্রিয়ানন্দজি, নাওড়া তাপস মহারাজ আর আমি, আমরা 4 জনই গল্প করছিলাম। আমাদের ঘিরে একটু দূরে এক দল ব্রহ্মচারী দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে কেউ কিছু জানে না। এমন দিব্য সর্বপ্রিয়ানন্দজি, এমন দিব্য আকর্ষণ, তারা আসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রতিকার বলছেন, শ্রীরামকৃষ্ণের ঠিক সেই রকম দিব্য আকর্ষণ। এত মানুষ একত্রিত হয়েছেন এক জায়গায়, এত মানুষ এক জায়গায় এসে ভগবানের কথা শুনছেন। বলছেন, অতুল কৃষ্ণের মনের মধ্যে তোলপাড় করে দিয়েছিলেন। তিনি তো একবারে অপশন ছেড়ে দিয়েছেন ঠাকুর, বলছেন যে নামে আমাকে ডাকবে আমি সেই নামেই তাকে সাড়া দেব।
কিন্তু ভগবানকে তো সব নামে ডাকা যায় না। কি নামে ডাকবো, কি বলবো? ঠাকুর বলবো, মহারাজ বলবো, বন্ধু বলবো, না কি বলবো? কি বলবো বুঝতে পারছেন না। ভগবান বিনে তিনি কেহ নহে আর, দেখিতে পাইবে কিবা ভিতর ব্যাপার। ভগবান ছাড়া এরকম মানুষজন হয় না। কারণ একমাত্র ভগবানকে যে নামেই ডাকা হোক না কেন, সেই নামেই তিনি সাড়া দিয়ে থাকেন। এই কথা তিনি শুনেছেন, তাই অতুলের মনে হতে থাকলো এই মানুষটি আর যাই হোক ভগবান ছাড়া আর কিছু নয়। অতএব এর ভেতরের ব্যাপারটা দেখতে হবে। কতদিন পরে মন, কতিপয় দিন পর মন উচাটনে দক্ষিণের শহরে যান প্রভু দর্শনে। প্রভুর সুখের আর পরিসীমা নাই, দেখিয়া অতুল কৃষ্ণে গিরিশের ভাই। গিরিশ প্রভুর বড় পিয়ারের জন, এত কৃপা পাত্রান্তরে নহে বরিশন। সেই হেতু তাহার সম্বন্ধে যে বা আছে, অতি আদরের বস্তু শ্রীপ্রভুর কাছে। অতিকার বলছেন, অতুল কৃষ্ণ দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছে। দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হওয়া মাত্রই ঠাকুরের খুব আদর, ঠাকুরের খুব ভালোবাসা পাচ্ছেন। আমরা বলতাম ভূতেশানন্দজির কাছে যেই যায় তারই খুব আদর, কিন্তু দেখলাম একজনের খুব বেশি আদর। তিনি হলেন স্বামী ক্ষেন্তানন্দজি, আমাদের শিলচর আশ্রমের অধ্যক্ষ ছিলেন। খুব সিম্পল মানুষ ছিলেন, জীবনে কখনো কোনো দিন বক্তৃতা দেননি, জীবনে কখনো কোনো দিন কোনো বড় বড় বিরাট কিছু কাজকর্ম করেননি, কিন্তু ক্ষেন্তানন্দজির আকর্ষণে সারা উত্তর পূর্ব ভারতের মানুষজন একত্রিত হতো। ক্ষেন্তানন্দজি ভূতেশানন্দজির কর্মী ছিলেন রাজকোট আশ্রমে, দুজন দুজনকে খুব ভালোবাসতেন। ক্ষেন্তানন্দজি যখন আসতেন ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতেন, সেটা একটা স্পেশাল। ভূতেশানন্দজি বিকেলবেলা হাঁটতে বেরোলে ক্ষেন্তানন্দজিকে সঙ্গে করে নিয়ে, কোনো সেবক থাকতেন না, মহারাজ একাকী তার সঙ্গে কথা বলতেন, গল্প করতেন, মনের কথা বলতেন এবং খুব আদর যত্ন করতেন। মহারাজ সবাইকেই খুব আদর যত্ন করতেন, কিন্তু ক্ষেন্তানন্দজির প্রতি একটা স্পেশাল ভালোবাসা ছিল। ক্ষেন্তানন্দজিও ভূতেশানন্দজিকে খুব ভালোবাসতেন, দুজনের ভেতরে অসম্ভব ভালোবাসা ছিল। আমরা দেখেছি বাংলাদেশ, সিলেটের লোক বা বাংলাদেশের লোকেরা যদি আসতো, আমরা দেখতাম রামগোপাল মহারাজ খুব পছন্দ করতেন এদের। সেবা প্রতিষ্ঠানে ছিলেন স্বামী সর্বলোকানন্দজি, এখন দিল্লিতে আছেন। মহারাজ তাকে খুব ভালোবাসতেন। সারাদিন তারা হাসপাতালে থাকেন, তো ভালো খাওয়ার সুযোগ পান না, তাই বেলুড় মঠে এলেই মহারাজ বলতেন ঠাকুরের প্রসাদী যদি ওই পোস্ত থাকে, এইসবগুলো যেন গুছিয়ে দেওয়া হয়। কি ভালোবাসা! কেন তারা আমার প্রিয়জনের প্রিয়জন। গিরিশ ঘোষ হলেন শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন, আর অতুল কৃষ্ণ হচ্ছে গিরিশ ঘোষের ভাই, সেই প্রিয়ের প্রিয়। অতএব ঠাকুরের আনন্দের আর সীমা নাই। পুথিকার বলছেন, গিরিশ প্রভুর বড় পিয়ারের জন, এত কৃপা পাত্রান্তরে নহে বরিশন। সেই হেতু তাহার সম্বন্ধে যে বা আছে, অতি আদরের বস্তু শ্রীপ্রভুর কাছে। অতি আদরের জন, তারা ভগবানের খুব আদরের জন, ভীষণ তাদের ভালোবাসা, ভগবানের প্রতি ভীষণ তাদের ভালোবাসা। এইখানে এক কথা খুলে শুনো বলি খুলে, গিরিশের কৃপায় প্রভুর কৃপা মিলে। তিল মাত্র নাহি সন্দেহ, সত্য একেবারে, অতি গোপনের কথা শ্রীপ্রভুর ঘরে। প্রভু পদে এক ভিক্ষা মাগে দিবারাতি, তাহার ভক্তের পদে রহে যেন মতি। পুথিকার বলছেন যে শুধু আমার নয়, এই যে ভগবানের শুধু অতুল কৃষ্ণকে তিনি ভালোবেসেছেন তা নয়, খোদ অক্ষয় কুমার সেন তিনি আজ যে শ্রীরামকৃষ্ণের কৃপা পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলতে পারছেন, এও গিরিশ ঘোষের কৃপা তার প্রতি। অক্ষয় কুমার সেন ঠিক করলেন তিনি পুঁথি লিখবেন, কিন্তু তার তো কোনো শক্তি নেই, লেখার ক্ষমতা নেই। শ্রী শ্রীমা সেই সময় কামারপুকুরে যারা বেঁচে ছিলেন, যেমন প্রসন্নময়ী, তারপরে সীতানাথ পাইনের বড় মেয়ে রুক্মিণী দেবী, গয়া বিষ্ণু, এদের সকলকে একত্রিত করে তাদের কাছ থেকে শ্রী শ্রী ঠাকুরের কথা তারা শুনলেন।
তাকে উৎসাহ দিতে থাকলেন। কিন্তু কেমন করে তাকে লিখবেন, কেমন করে ভগবানের কথা লিখবেন, এই বিষয়ে উৎসাহ দিলেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র যে ড্রামাটিক, পোয়েটিক, দেখবেন এই যত পুঁথি আমরা পড়ি চোখের সামনে যেন পটচিত্রের মতো আমরা দেখতে থাকি, চোখের সামনে যেন সেই ঘটনাগুলো ঘটে যেতে থাকে। এইটি হচ্ছে গিরিশ ঘোষের অবদান। তাই বলছেন, গিরিশের কৃপায় প্রভুর কৃপা মিলে, তিল মাত্র রাহি সন্দেহ সত্য একেবারে, অতি গোপনের কথা শ্রীপ্রভুর ঘরে। প্রভু পদে এক ভিক্ষা মাগি দিবারাতি, তাহার ভক্তের পদে রহে যেন মতি। শুধুমাত্র তাঁর প্রতি আমার ভালোবাসা থাকুক এই কথা নয়, তাকে যারা ভালোবাসে সবাইয়ের প্রতি আমার ভালোবাসা থাকুক। পুথিকার বলছেন, আজিকার ঘটনা দেখো তুমি মন, শ্রীপ্রভুর প্রিয়জনা গিরিশ কেমন। দেব দেবী মূর্তি যত পুরীর ভিতরে, পূত তীর্থ পঞ্চবটী জাহ্নবীর তীরে। জাগা ভূমি বিল্লতল সাধনার স্থান, অতুল সকলগুলি দেখিয়া বেড়ান। স্থানের মাহাত্ম গুণে প্রভুর কৃপায়, অতুল অতুল আনন্দে দেখিয়া বেড়ায়। ঠাকুর তাকে নিয়ে দক্ষিণেশ্বর ট্যুর করতে শুরু করলেন। সঙ্গে করে নিয়ে গেলেন ভবতারিণীর ঘর, ভবতারিণী দর্শন করিয়ে তাকে দ্বাদশ শিব মন্দির, তারপরে শ্রীকৃষ্ণ শ্রীরাধা গোবিন্দজির দর্শন করিয়ে তারপরে আস্তে আস্তে দক্ষিণেশ্বর দেখাতে শুরু করলেন। পঞ্চবটী, তারপরে কুটিবাড়ি, বকুলতলার ঘাট, একটু একটু করে তাকে সব জায়গা দেখাচ্ছেন। ভেবে দেখুন কি অদ্ভুত সৌভাগ্য। অবতার পুরুষ যেখানে লীলা করে গেছেন, অবতার পুরুষ সেই লীলার নিজে পুনরাভিনয় করে করে দেখাচ্ছে। এইখানে তিনি এই করেছিলেন, ওইখানে তিনি ওই করেছিলেন। আগের দিন আমরা বর্ণনা করছিলাম লাট্টু মহারাজের কোন একটা জীবনীতে, যে যখন শ্রীকৃষ্ণের উদ্ধব এলেন, উদ্ধব এসে পৌঁছলেন বৃন্দাবনে, সবাই জিজ্ঞেস করলো কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণ কি আমার কথা মনে করে, আমাদের কথা কি বলে। তারপরে হাত ধরে সঙ্গে করে নিয়ে যেতে থাকলো। এইখানে ভগবান এই লীলা করেছিলেন, ওইখানে ভগবান ওই লীলা করেছিলেন, ওইখানে ভগবান সেই লীলা করেছিলেন। তারা সেই লীলার ভেতরে বেঁচে থাকতে চায়। অতুলকে সঙ্গে করে তিনি নিয়ে গেলেন একটি একটি করে তার লীলা স্থান দর্শন করানোর জন্য। কি সৌভাগ্যবান! ভগবান নিজে তার প্রকটের গল্প অন্যের কাছে প্রকাশ করছেন। এ বড় মহা আশ্চর্যের কথা। আমরা এটা আমাদের কল্পনা করতে হয়, এই ট্যুরগুলো আমাদের কল্পনা করতে হয়। আমরা কল্পনা করি ঠাকুর আমাদের হাত ধরে একটু একটু করে নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই স্থূল শরীরে দেখার যে আনন্দ, সে আনন্দ কিন্তু অতুলের যে অতুল আনন্দ হচ্ছে, অতুলনীয় আনন্দ হচ্ছে, সেই আনন্দ কিন্তু আমরা কখনোই পাবো না। আমাদের কল্পনা করে খানিকটা কাছে আসতে পারবো, কিন্তু সম্পূর্ণ আনন্দ আমরা কোনো মতেই পাবো না। পুথিকার বলছেন, অবশেষে অপূর্ব দর্শন তেহ করে, দাঁড়াইয়া যে সময় জাহ্নবীর তীরে। গভীর সলিল মধ্যে গঙ্গার মাঝারে, ত্রিতল প্রমাণ এক বৃহৎ আকার। অপরূপ শিবলিঙ্গ তথা মূর্তিমান, ক্ষণিকের মধ্যে জলে হয় অন্তর্ধান। তখন অতুল কৃষ্ণ বুঝিল সহজে, রামকৃষ্ণ নামধারী বিশ্বগুরু নিজে। দীন দুঃখী দ্বিজ সাজে নরকলেবর, নামময় নাম রূপ পরম ঈশ্বর। স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস, হইল অতুল কৃষ্ণ শ্রীচরণের দাস। অধিকার বলছেন অবশেষে, কারণ তাকে খুঁজতে এসেছিলেন তো, প্রত্যেকেই ঠাকুরের কাছে তাই খুঁজতে এসেছিলেন, তার ইষ্টকে, তার ভেতরে দৈবী অংশ খুঁজতে এসেছিলেন। মাস্টারমশাইয়ের যেমন মনে হয়েছিল যে ঠাকুর হচ্ছেন একটি অন্য ধরনের মানুষ, যার প্রভাবে অন্যদের ভেতরে পরিবর্তন হয়। ধীরে 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 তিনি একদিন অনুভব করলেন ঠাকুরের সঙ্গে কনভারসেশন আছে, অচিনে গাছ নিয়ে। সেখানে কনভারসেশনে মাস্টারমশাই বলছেন, অচিনে গাছ কি আপনাকে চিনতে পারা যাওয়া, এসব নিয়ে আমার কোনো কথা নেই। আমি এইটুকু বুঝেছি
যত আপনাকে চেনা যায়, যত আপনাকে বোঝা যায়, তত নিজের ভেতরের ভগবান সম্পর্কে ধারণাগুলো বদলে যেতে থাকে। তখন মন আরো উদার হয়, আর উন্নত হয়, ভালো হয়। অতুল কৃষ্ণকে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখালেন। গঙ্গার পাড়ে নিয়ে গেলেন। হঠাৎ করে গঙ্গার ভেতর থেকে এক বিশাল শিবলিঙ্গ গঙ্গা ভেদ করে 3 তলা বিস্তৃত আকার ধারণ করলো। তারপরে আবার ধীরে 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 জলের মধ্যে বিলীন হয়ে গেল। অতুল কৃষ্ণ অনুভব করলেন। এর কাছে আসার উদ্দেশ্য যে ভগবৎ শক্তি আছে কিনা এটা জানান নয়, ইনি স্বয়ং ভগবান। কি করে এসেছেন বলছেন, দীন দুঃখী দ্বিজ সাজে নরে কলবর, নামময় নাম রূপ পরম ঈশ্বর। সেই পরম ঈশ্বর দীন দুঃখী দ্বিজ সাজে, গরিব, সংসারের নানা কষ্টে খুব দুঃখী, আর ব্রাহ্মণের বেশ ধরে এসেছেন, মানুষের মতো হয়ে মানুষের কাছে এসেছেন। আর এই যে নামময় পৃথিবী, প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, অনামী কিছু নেই। সেই নামময় পৃথিবীতে নাম রূপ ধারণ করে এসেছেন সেই পরম ঈশ্বর। স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস, হইল অতুল কৃষ্ণ শ্রীচরণের দাস। তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণের দাস হয়ে গেলেন। পুথিকার বলছেন, প্রভুর উৎসবে যেন মত্ত ভক্তরাম, দ্বিতীয় কেহই নাই তাহারও সমান। ধ্যান জ্ঞান প্রভুদেব সর্বস্ব রতন, হৃদি আনন্দ কর নয়ন রঞ্জন। দিবারাতি এক প্রীতি লীলা আন্দোলনে, ভক্তের সতত মেলা রহে নিকেতনে। ভক্তগণে ভিক্ষা দেন যতন সহিত, যত আয় ব্যয় যার রহে না কিঞ্চিত। পুথিকার বলছেন যে ভক্তদের মধ্যে উৎসব প্রিয় হচ্ছেন শ্রীরামচন্দ্র দত্ত। রামচন্দ্র খুব কৃপণ ছিলেন, অনেক অর্থাদি ছিল, কিন্তু তিনি ঠাকুরের জন্য কখনো কোনো জিনিসপত্র বয়ে নিয়ে আসতেন না। ঠাকুরকে তিনি কখনো কিছু দিতেন না। অবশেষে ঠাকুর একদিন জোর করে বললেন, তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে যাব। এই বলতে বলতে একদিন সত্যি সত্যি তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। রামচন্দ্রের তার উপায় নেই, তাকে নানা রকম ব্যবস্থা করতে হলো, ভক্তদের ডাকতে হলো। ভক্তরা যখন তার বাড়িতে এলেন, তার এত আনন্দ হতে থাকলো। ঠাকুর বললেন যে তুমি ভক্তদের সেবা করবে। এবং সেই থেকে রামচন্দ্র দত্ত যত ভক্তদের বাড়ি উৎসব হয় সব জায়গায় তিনি যান। কখনো কখনো ঠাকুর আবার বলতেন যে উৎসব কিরকম কি হবে এই বিষয়ে রামচন্দ্র দত্তের সঙ্গে কথা বল। খুব তার আনন্দ। দিবারিতি এক প্রীতি লীলা আন্দোলনে, ভক্তের সতত মেলা রহে নিকেতনে। ধীরে ধীরে তার মনের ভাব বদল হতে থাকলো। ভক্তরা তার বাড়িতে এসে থাকতে শুরু করলেন। বিশেষ করে যখন ঠাকুরের মহাপ্রয়াণ ঘটল, ঠাকুরের সন্তানরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে যখন কলকাতায় আবার তারা একত্রিত হলেন, এই কয়েকজনের কোথাও থাকার জায়গা ছিল না। একজন হচ্ছেন স্বামী শিবানন্দজি মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ এবং বুড়ো গোপালদা। এই তিনজনের কোথাও থাকার জায়গা ছিল না। প্রাথমিকভাবে তারা রামচন্দ্র দত্তের বাড়িতে থাকতেন, তারপরে কিছুদিন তারা যোগদান ছিলেন। অবশেষে আমাদের বরানগর মঠ হওয়ার পর তিনজনেই সেখানে যান। সেখান থেকে অনিকেত কোনো ছাদের তলায় ছাড়া লাটু মহারাজ থাকা শুরু করলেন। কিন্তু তিনি রামচন্দ্র দত্তের বাড়ি, এই দুটি বাড়ি আমাদের জন্য আশ্রয়স্থল ছিল। একটি বাড়ি হলো বলরাম বসুর বাড়ি এবং অপর বাড়িটি হলো রামচন্দ্র দত্তের বাড়ি। পুথিকার বলছেন, অতিশয় মুক্তহস্ত হৃদয় কোমল, অর্থের আদর যেন পুকুরের জল। ধরম করম তার মনের মতন, দাও অন্ন ক্ষুধাতুরে উলঙ্গে বসন। সামান্য সঞ্চয় হাতে হইত যখন, শ্রীপ্রভুর মহোৎসব কহে আকিঞ্চন। উৎসব করিয়া ব্যয় সাধ নাহি মিটে, উৎসব পিয়ারা বড় রামের নিকটে। আজি ঘরে উৎসব আনন্দে আটখানা, নিয়োজিত ভক্ত সহ প্রভু ভগবানী। পুথিকার বলছেন,
অর্থের আদর কিরকম না পুকুরের জল। পুকুরের জল আপনি হাতে নিলেন, আর একটু ফাঁক হতে সব জল পড়ে গেল। তিনি বুঝে গেছিলেন যে অর্থকে আদর করলে সেই অর্থ হাতের মধ্যে বাঁধা থাকবে না, চঞ্চলা, সে চলে যাবে। তাহলে তাকে অচঞ্চলা কি করে করা যায়? অচঞ্চলা করা যায় মানুষের সেবা করে। ক্ষুধার্তরে খাবার দাও, ক্ষুধা তুরে উলঙ্গে বসুন। যার পোশাক নেই, যার পোশাকের প্রয়োজন নেই, প্রয়োজন আছে তাকে কাপড় দাও, আর যার খাবার প্রয়োজন আছে তাকে খেতে দাও। মানুষের সেবা করো। বলছেন তার তো অনেক টাকা ছিল না, সামান্য কিছু টাকা জমা হলে, আমরা কীভাবে এবার টাকা জমা হলে ফ্রিজ কিনবো, ঘরে ডিস্টেম্পার লাগাবো, নতুন পাখা কিনবো, এসি কিনবো, কত রকমের আমাদের প্ল্যানিং থাকে, কুলার কিনবো, বড় ফ্রিজ আছে একটা ছোট ফ্রিজ কিনবো, ডাবল ডোর ফ্রিজ কিনবো, কত কি ভাবি। আর এনার একটাই ভাবনা চিন্তা, সামান্য একটু টাকা জুটলেই তিনি ভক্তদের ডেকে বাড়িতে শ্রীরামকৃষ্ণকে নিয়ে উৎসব করতেন। আধ্যাত্মিক আনন্দ শুধু তার নিজের ভেতরে নয়, সবার ভেতরে তিনি ছড়িয়ে দিতেন। কে কে আসতেন তার সেই আজকের যে উৎসব, তাতে কে কে এসছেন? পুথিকার বলছেন, হরিশ রাখাল লাট্টু শ্রী মনমোহন, দেবেন্দ্র নরেন্দ্র ছোট নিত্য নিরঞ্জন, ভুটে কালী বলরাম পাগ বাঁধা শিরে, সুরেন্দ্র গোপাল ছোট হুটকা বলে যারে, চাটুর্যে কেদারচন্দ্র ভক্তির আগে ভরা, প্রভুরে দেখিলে যিনি কেঁদে হন সারা, বিজয় গোস্বামী যিনি ব্রহ্মদলভুক্ত, স্মরণ না হয় আর প্রভু ভক্ত কত। চাই ভক্তরা, তার প্রধান ভক্তরা এসে উপস্থিত হয়েছিলেন, হরিশ, রাখাল, লাটু এবং মনমোহন, দেবেন্দ্র নরেন্দ্র ছোট্ট ছোট নিত্য নিরঞ্জন, ভুটে কালী বলরাম পাগ বাঁধা শিরে, বলরাম সে মাথায় পাগড়ি বেঁধে গিয়েছিলেন, সুরেন্দ্র গোপাল ছোট হুটকো বলে যারে, চাটুর্যে কেদারচন্দ্র ভক্তির আগে ভরা, ঢাকা নিবাসী। 1880 সালে তিনি শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন পান। শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার ভীষণ রকমের আনন্দ হতে থাকে, চোখ দিয়ে দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। এরা সবাই এসেছিলেন প্রভুকে দেখলে যিনি কেঁদে হন সারা। তাঁর ভেতরটা শ্রীরামকৃষ্ণের ভক্তিতে ভালোবাসায় পূর্ণ। দেখুন, দু ধরনের ভক্তের দু ধরনের আনন্দের প্রকাশ হয়। ঠাকুর গিয়েছেন এদের মনমোহন মিত্রের বাড়িতে, সেইখানে ভক্তরা নিজেদের সামলাতে পারছেন না, বলছেন ফুটি ফাটা হয়ে যাচ্ছেন, এত আনন্দ যে নিজেদেরকে আর সামলে রাখা যাচ্ছে না, ছড়িয়ে গিয়েছে আনন্দ। আর আরেক আনন্দ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে দেখে তার এত তৃপ্তি হচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, একেবারে সমস্ত চোখ একবারে জলে সিক্ত হয়ে গেছে। পুথিকার বলছেন, বিজয় গোস্বামী যিনি ব্রহ্মভক্ত দল, স্মরণ না হয় আর প্রভু ভক্ত কত। ব্রহ্মভক্ত ভক্ত হলো বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসছেন। আরো অনেক ভক্ত এসেছিলেন, সকলকে চিনি না। রামচন্দ্র দত্তের বাড়িতে এক নতুন খেলা, নতুন লীলা হবে। বাকি অংশটা আমরা অন্যদিন পড়াশোনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।